وعليكم السلام ورحمة الله إن الحمد لله علي الذات عظيم الصفات سميع السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الأمر جليل البرهان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال عليه الصلاة والسلام সকল জবান খুলে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দারুল কোরআন মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত দিনপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাকের শুকরিয়া যে রব্বে কারীম মাগরিবের নামাজের পর আমাদেরকে আজকের এই দিনই মজমায় বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক দান করলে আজান পর্যন্ত আপনাদের সামনে কিছু মুযাকারা করব। আল্লাহ পাক এই কথায় যেন বরকত দান করে, যা বলবো শুনবো বুঝার নিয়তে আমলের নিয়তে বলার শোনার তৌফিক দান করে বলেন আমিন। এটা মাদ্রাসার প্রোগ্রাম দারুল কোরআন, তার মানে কোরআনের ঘর, যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়। রমজান একদম সামনে, যেটাকে বলা হয় কোরআনের মাস। কোরআন এমন একটা জিনিস যেটা কোনো সিনায় ঢুকে তো ওই সিনা দামি হয়, কোনো এলাকায় যায় তো ওই এলাকা দামি হয়। কোরআন এমন একটা জিনিস যেখানে শিক্ষা দেওয়া হয় ওই জায়গা দামি হয়। কোরআন এমন একটা জিনিস যেখানে এটা নিয়ে মুযাকারা হয় তো ওই জায়গা জান্নাতের বাগান হয়ে যায়। কোরআন যেখানে আছে ওই জায়গায় বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনায় যখন আল্লাহ কোরআন দিয়েছেন তখন তিনি নবী হয়েছেন। সিনায় কোরআন ঢোকার আগ পর্যন্ত তিনি নবী না, ওহীর মাধ্যমে আল্লাহ পাক আগে কোরআন দিয়েছেন। সিনায় সর্বপ্রথম শব্দ কোরআনের ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক নবীকে নবুয়তি দান করেছেন, সিনায় কোরআন দিয়েছেন। কোরআন দেওয়ার কারণে সম্মানিত হয়েছেন। এই কোরআন
জিবরিল আমিন বহন করেছেন, রাসূলের সিনায় দিয়েছেন। এই জন্য কোরআনটা নাজিল হয়েছে রমজানে, যার কারণে রমজানের দাম বেশি। কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরে, যার কারণে এই রাতের দাম বেশি। ভাই দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সঙ্গে সম্পৃক্ত সব কিছুকে আল্লাহ পাক দামি বানিয়েছেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেই মজমায়ে কোরআনের আলোচনা হয়, দ্বীনি আলোচনা হয়, হাদিসে আসছে তাদারুসুল ইলমি সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইহইয়াহা। কোরআনের চর্চা যেখানে করা হয়, বলে সারা রাত জেগে কেউ নফল ইবাদত করলো, আরেকটা বান্দা কোরআন নিয়ে কিছু কথা বললো, চর্চা করলো, দ্বীনি মুযাকারা করলো, তো সারা রাত জেগে নফল ইবাদতের চাইতে 2-4 মিনিট কোরআনের ইলম অর্জন করা, জ্ঞানের মুযাকারা করার দাম আল্লাহ পাকের কাছে অনেক বেশি। সারা রাত জেগে একজন নফল ইবাদত করে, ওইটার চাইতেও কোরআনের চর্চা করা 2 মিনিট হোক 10 মিনিট হোক, এটার দাম কি বেশি। তার মানে কত দাম। আজকের এই মজমায় শুধুমাত্র কোরআনের আলোচনা হবে, এই কারণে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলতেন, যে মজমায় কোরআনের জ্ঞান চর্চা হয়, কোরআনের আলোচনা করা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মুযাকারা হয়, ওই মজমার সাথে স্বয়ং রাসূলের রওজার সাথে একটা নূরের যোগাযোগ হয়ে যায়, সরাসরি রাসূলের রওজার সাথে। যেন হাদিসে আসছে, নাযালাত আলাইহিমুস সাকিনা হাফাতহুমুল মালাইকা। এই মজমায় যখন আমরা বসে গেছি, বসার আগ পর্যন্ত স্বাভাবিক একটা মাঠ ছিল, কিন্তু যখন কোরআন সুন্নাহর কিছু আলোচনা হচ্ছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কিছু ফেরেশতারা হাফাতহুমুল মালাইকা, এই সমস্ত বান্দাদেরকে ঘেরাও করে রেখে দিয়েছেন। যেমন দুনিয়ার কোনো সভা সমাবেশে পুলিশ প্রশাসন, আর্মি, র্যাব এরা থাকে কেন? প্রোটোকল দেওয়ার জন্য, এখানে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এখানে যেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এই কারণে প্রশাসনকে দিয়া ওই মজমাগুলোকে সেফটি দেওয়ার জন্য তাদেরকে ভাড়া করে আনা হয়। কিন্তু আল্লাহ পাকের কোরআনের মুযাকারা যারা করে, দুনিয়াবি কোনো র্যাব প্রশাসন লাগে না, আল্লাহর ফেরেশতাদেরকে দিয়ে এই বান্দাদেরকে আল্লাহ সেফটি দান করে দেন। একজনের কাঁধে একজন করে 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 আসমান পর্যন্ত চলে যায়। আসমান পর্যন্ত যায়, আল্লাহ পাক হাবিব বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা। আসমান থেকে যখন ফেরেশতারা দুনিয়া থেকে আসমান পর্যন্ত ঘেরাও করে করে চলে যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আসমান থেকে এই ঠিক উপর থেকে এই বরাবর এই জায়গাটায় আল্লাহ আলাদাভাবে রহমত আর বরকত নাজিল করতে থাকেন। এই জায়গাটার দাম এত, শুধুমাত্র কোরআনের কারণে। আমাদের দাম আমাদের কারণে না, টুপি মাথায় দিছি, পাগড়ি পড়ছি এই কারণে না, শুধুমাত্র সিনায় একটু কোরআন আছে এই কারণে। যেমন একটা স্বর্ণ, মানুষ যখন এই স্বর্ণটা কিনে, তখন স্বর্ণের সাথে একটা বক্স দেয়। স্বাভাবিক পলিথিনের ভিতরে ডিমের মতো স্বর্ণ দিয়ে দেয় না, বক্সটাও দামি, কারণ স্বর্ণ ঢুকবে এটাতে। এই বক্সের দাম কিন্তু স্বর্ণের কারণে। স্বর্ণ ফেলে দিলে বক্স মানুষ এমনিই ফেলে দেয়, স্বর্ণ নেওয়া শেষ, বক্স জাহান্নামে যায় যাক। কিন্তু যতক্ষণ এই বক্সের স্বর্ণ আছে, ততক্ষণ এই বক্সের দাম অনেক বেশি। ঠিক তেমনই ভাবে মানুষের সিনায় যতক্ষণ কোরআন আছে, ততক্ষণ তার দাম কোরআনের কারণেই বেশি। যখন সে কোরআন ছেড়ে দেয়, তখন ওই বড়িরও দাম থাকে না, আর কোরআন না থাকলে তো কোনো দাম নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, সবচাইতে মিসকিন সে যার সিনায় কোরআন নাই। সবচেয়ে মিসকিন সে যার সিনায় কোরআন নেই। এই জন্য কোরআনওয়ালাদের দাম অনেক বেশি। আল্লাহ পাক কোরআনকে সম্মানিত করেছেন, কোরআন যার দিলে যাবে তাকেও সম্মানিত করেছেন। হয়তো বোঝা যায় যে মাদ্রাসার ছেলেপেলেগুলা গরিব, এতিম, মিসকিন, ফকির, একটা রিক্সাওয়ালার ছেলে, কিন্তু আল্লাহর কসম, কোরআনের কারণে একটা রিক্সাওয়ালার ছেলের দাম এত বেশি হয় যে আল্লাহ আসমান থেকে ফেরেশতা নাজিল করে তার পায়ের নিচে নূরের ফেরেশতাদের পাখনা বিছায় দেয়। সুবহানাল্লাহ। দাম বেশি না কম? বেশি, অনেক বেশি, শুধুমাত্র কোরআনের কারণে। আর কোরআনটা এমন একটা দামি জিনিস, যেটা যার সিনায় ঢুকবে তাকেও দামি হইতে হয়। কারণ কোরআন আল্লাহ পাক পকেটে দেন নেই, কোরআন আল্লাহ পাক কারো সম্পদ বানান নাই যে যার মন চায় সে সিনায় নেবে, এরকম না। আল্লাহ পাক অন্য যত নবীকে কিতাব দিয়েছেন হাতে ধরায় দিয়েছেন। যেমন আল্লাহ পাক মূসা নবীকে কিতাব দিয়েছেন যে নবী এটা আপনার কাছে দিয়ে দিছি, যান, এটার দায়িত্ব আমার না আপনার।
আপনার উম্মত যতদিন থাকবে আপনি তাদেরকে আমলের জন্য বলবেন, আল্লাহর পথে এই আপনার কিতাব নিয়ে ডাকবেন। দাউদ নবীকে একই কাজ, ঈসা নবীকে একই কাজ, যত নবীকে আল্লাহ পাক কিতাব দিয়েছেন প্রত্যেকটা নবীকে কিতাব দিয়ে দায়িত্ব তার উপরে বদলাই দিয়েছেন যে এই দায়িত্ব আপনার, আমার না। হাতে ধরায় দিয়েছেন, যার কারণে আল্লাহর কাছে দায়িত্ব না থাকার কারণে তাওরাত, জাবুর, ইনজিল যা আছে একটাও এখন এক নাম্বার নাই, সবই ডুপ্লিকেট। কেন? আল্লাহর কাছে দায়িত্ব ছিল না। ওরা ওদের মতো করে মন গড়া ভাবে কিতাবগুলো বিকৃত সাধন করেছে। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যখন কোরআন দিয়েছেন, তা আল্লাহ পাক এই কোরআনটাকে হাতে ধরায় দেন নাই, আল্লাহ নবীর সিনার ভিতরে কোরআনটাকে একদম বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। পকেটে রাখবেন তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা, মাথায় রাখবেন পড়ে যাওয়ার সম্ভাবনা, হাতে রাখবেন কেউ ডাকাতি করে নিয়ে যাওয়ার সম্ভাবনা, টান দিয়ে ছিনতাই করে নিয়ে যাওয়ার সম্ভাবনা। আর সিনায় ঢুকায় দিছেন, না মানা পর্যন্ত এই কোরআন সিনার থেকে বের করা যাবে না। সিনায় যে জিনিস থাকে ওইটার দাম থাকে আলাদা। এই জন্য আল্লাহ বলেন নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহ পাক বলেন জিবরিলের আমিনের মাধ্যমে, জিবরিল ফেরেশতার মাধ্যমে কোরআনকে আমি নাজিল করেছি। জিবরিল ফেরেশতার মাধ্যমে, জিবরিলের মাধ্যমে কোরআন নাজিল করেছি। বলে কোথায়? আলা কলবিক, নবী আপনার পকেটে না, আপনার মাথায় না, আপনার সিনায় কোরআনটাকে একদম পরিপূর্ণভাবে বসায় দিছি। কিয়ামত পর্যন্ত কোনো বেঈমান, কোনো ইহুদি নাসারা নাই যারা আপনার সিনার থেকে কোরআনটা টান দিয়ে বের করতে পারবে। আর উম্মতের উলামা ইকরামদেরকে আপনার এই কোরআনের ইলমের ওয়ারিস বানিয়ে দিয়েছি। এরা আপনার সম্পদের মিরাস নয়, আপনার কোরআনের ওয়ারিস। সুতরাং এরা ওয়ারাসাতুল আম্বিয়া, আপনার কোরআনকে দেখভালের দায়িত্ব কিয়ামত পর্যন্ত এই আহলে ইলমদেরকে আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ভাই, রাসূল চলে গেছেন, কোরআন এখনো পর্যন্ত টিকে আছে। এটার এক আয়াত কেন, একটা নক্তাকে উপর থেকে নিচে নামাইতে পারে নাই, পারে নাই, পারবেও না। আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। তোমরা তোমাদের বাপ দাদা 14 গোষ্ঠী যা আছে সবাইকে ডাক দাও, আনো। একটা আয়াতের মোকাবেলায় একটা আনো, একটা সূরার মোকাবেলায় সূরা আনো। এই কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক সময় ঘনিয়ে দিয়েছেন, সময় দিয়ে দিয়েছেন। অতীতে কেউ পারে নাই, এখন পারছে না, ভবিষ্যতেও বলেন পারবে? সম্ভাবনা নাই, কোনো সম্ভাবনা নাই। এটা সিনায় বসা, যেহেতু সিনায় ঢুকবে, এটা আল্লাহ পাক সবার সিনায় দেন না। সিনা যেটা পবিত্র ওইটাতে আল্লাহ দান করেন, যেটা অপবিত্র ওইটাতে যায় না। যার কারণে দেখবেন আপনারা এই ছোট ছোট বাচ্চারা হাফেজে কোরআন যারা হয়, এদের বয়স সবার 15 বছরের নিচে। 15 বছরের উপরে হাফেজে কোরআন হয় খুব কম, মাদ্রাসায় ভর্তিই নেয় না। ভর্তি নিতে গেলে আগে জিজ্ঞাসা করে হেফজখানা করবে, বয়স কত? 15 বছর। না, বয়স বড় হয়ে গেছে, নেওয়া যাবে না। অথচ একটা মানুষ ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, সে 40 বছরেও ডাক্তার হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে। মনে রাখবেন, দুনিয়াবি জ্ঞান শিক্ষার জন্য ঘিলু দরকার, কোরআনের জ্ঞান শিক্ষার জন্য ঘিলু দরকার না, নফসের পবিত্রতা দরকার। কথাটা বুঝছেন? এই জন্য মানুষ বলে ভাই এ অনেক ঘিলু আছে, মাথায় বুদ্ধি আছে। বলে কেন? রাজনীতি এমন বোঝা বুঝে, বাপরে বাপ, ঘিলু আছে, এর ঘিলু আছে। বলে কেন? দুনিয়া বুঝে, ব্যবসা বুঝে, ঘিলু আছে। কিন্তু এটা কয় না যে এর ঘিলু আছে। এই ঘিলুওয়ালা গুলাই দেখবেন কোরআন বুঝে না। স্টেজে উঠে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, কেন? ঘিলু দিয়ে তো দুনিয়া সব